السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. অধ্যকার রায় জান্নাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে মাসিক জলসার সম্মানিত সুদক্ষ পরিচালক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন, যাদের উপস্থিতিতে আজকে আয়োজন অলঙ্কৃত এবং যাদের মাধ্যমে আমরা জ্ঞানের আলো আলোকিত হওয়ার সুযোগ পাচ্ছি, আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপবিষ্ট ইলম অর্জনকারী বোনেরা, সকলের প্রতি জানাই মোবারকবাদ। আজকে আমার আলোচ্য বিষয় হলো বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ বিলুপ্তির পথে, ইসলামী সভ্যতা সংস্কৃতি নির্বিকার আলেম সমাজ। প্রিয় উপস্থিতি, শিক্ষা ও সংস্কৃতির উপর নির্ভর করে একটি জাতির উন্নতি এবং অবনতি। বিশ্বের মানচিত্রে যে জাতি যত উন্নত, শিক্ষা ও সংস্কৃতিতে সে জাতি তত উন্নত। আর সেই সংস্কৃতি হচ্ছে কোন জাতির কথাবার্তা, উঠা বসা, চাল চলন, নীতি নৈতিকতা ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, বর্তমান বিশ্বের সমস্ত মানুষ বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুসরণে লিপ্ত। যে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করে আজকে জন্মদিবস পালন করা হয়, আজকে জন্মদিবস পালন করা মুসলমানের জন্য একটি ফ্যাশনে পরিণত হয়েছে। আজকে জন্মদিবসকে কেন্দ্র করে নারী পুরুষের অবাধ মেলামেশা, অনর্থক ভিডিও ছবি তোলা সহ অন্যান্য কালচার, যা ইহুদি খ্রিস্টানদের কালচার ছাড়া কোনো মুসলমানের কালচার হতে পারে না। অন্যদিকে আজকে মৃত্যু দিবস পালন করা হয়। এই মৃত্যু দিবসে পাশ্চাত্যের ফ্যাশনে অন্ধ হয়ে রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে নেতাদের কবরের সামনে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করা, আবার কপালে হাত উঠিয়ে মাটিতে রাখার মতো বেয়াদবি একমাত্র পাশ্চাত্য শিক্ষিত বেয়াদবদের পক্ষে সম্ভব। বন্ধুরা, আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির দিকে তাকিয়ে দেখুন, তারা বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুসরণ করেন। শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে বলবে গুড মর্নিং স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীরা শিক্ষককে বলবে গুড মর্নিং টিচার। কিন্তু ইসলামের শিক্ষা হলো আফশু সালাম ওয়াতিমুত তাআম ওয়াসাল্লু ওয়ান-নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালামিন। বেশি বেশি সালামের প্রচার প্রসার করা, নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। মুহতারাম হাজিরিন, আজকে পাশ্চাত্যের ফ্যাশনে অন্ধ অনুকরণে এই দেশে গড়ে উঠেছে হাজারো পতিতালয়, হাজারো বিউটি পার্লার। যে বিউটি পার্লার গুলোতে রূপচর্চার পরিবর্তে সেখানে হচ্ছে শরীর চর্চা। শুধু তাই নয়, পুরুষের শরীর মেসেজ করে দেওয়া হচ্ছে মহিলাদের মাধ্যমে। পরিণামে সমাজ হচ্ছে কলুষিত এবং ইসলামী সভ্যতা হচ্ছে বিলুপ্ত। বন্ধুরা, আজকে বিশেষ দিনগুলোতে শহীদ মিনার ফুলের তোড়া দিয়ে শহীদকে দ্বিতীয়বার কবর দেওয়া হচ্ছে, অথচ ইসলামী সভ্যতা হলো শহীদ মিনার ফুলের তোড়া দিয়ে শহীদদের সম্মান প্রদর্শন নয়, বরং শহীদদের প্রকৃত সম্মান প্রদর্শন হবে শহীদদের হৃদয়ের তামান্নাকে বাস্তবায়নের মাধ্যমে। আর শহীদদের হৃদয়ের তামান্না হলো এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য এবং অন্ন বস্ত্রহীন মানুষের জন্য অন্ন বস্ত্রের ব্যবস্থা করা। সংগ্রামী উপস্থিতি, আজকে রাষ্ট্রীয়ভাবে কোরআন খতম করে শহীদদের জন্য সওয়াবের বকশিশ করা হয় না। আজকে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করে শহীদদের ফুলে মালা দেওয়া হয়, কিন্তু এটা কোশ্চিন কালে ইসলামী সভ্যতা হতে পারে না। আজকে বিজাতীয় অংশ হিসেবে এই দেশে পালন করা হচ্ছে 31st নাইট, ভ্যালেন্টাইন ডে, বাংলা নববর্ষ। যে দিনগুলোতে এই দেশের যুব সমাজেরা ফজরের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে সকল দৃশ্য প্রদর্শন করে তাদেরকে কুকুর পর্যন্ত লজ্জায় মাথা রাখতে বাধ্য হয়। এই দিনগুলোতে যুবক যুবতীরা হিরোইন, মদ গাঁজা খেয়ে একজন আরেকজনের জন্য নিজের দেহ মনকে উজাড় করে দিচ্ছে। এটা ইসলামী সভ্যতা হতে পারে না। মুহতারাম হাজিরিন, আজকে যারা বিজাতীয় সংস্কৃতি বিস্তার করে দেশকে একটি ইসলামকে রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছে, তাদেরকে আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে বলতে চাই, যারা মুসলমানদের রক্ত নিয়ে চিনিমিনি খেলেছিল, যারা মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, সভ্যতাকে সংস্কৃত করার কলঙ্কিত করার চেষ্টা করেছিল, উপমহাদেশের শিশু সন্তানেরা তাদের নাম নিশানা ধুয়ে মুছে উপমহাদেশের মাটি থেকে তাদেরকে ঝাড়পিটা করতে সাতসাগর নদীর উপরে পাঠিয়েছিল। সুতরাং আজকে যদি আবার বিজাতীয় সংস্কৃতি মুসলমানদের সমাজে বিস্তার করার চেষ্টা করা হয়, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, তাহলে এই দেশে ওলামায়ে কেরাম এবং সংগ্রামী জনতা তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ।
তাই তো কবি নজরুল তার কবিতায় বলেন, আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্বির আমি চায়নত, আমি চঞ্চল চমকে চমকে পথে যেতে যেতে চকিতে চমকে, তিন দেয়া দুই তিন দল, আমি চপলহীন দল, আমি তাই করি ভাই যখন চাই মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ আমি ঝঞ্ঝা, আমি দ্বিতীয় ধরিত্রীর, বলো বীর চির উন্নত মমশির। দুনিয়াতে সে আলেনে হাজার বছর বেঁচে থাকার চেয়ে বাঘের এনে একদিন বেঁচে থাকা সর্বোৎকৃষ্ট। যুগে যুগে এমন নয় দৃষ্টান্ত দেখিয়েছেন আমাদের আলেম সমাজ। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে বিভীষিকা আমাদের সেই কথা স্মরণ করিয়ে দেয়। আমরা আলেম সমাজ, আমরা মৃত্যুকে ভয় করি না। আমরা আলেম সমাজ, আমরা মৃত্যুকে ভয় করি না। আমরা শত্রুর সাথে গলাগলি করে মৃত্যুকে সাদরে গ্রহণ করি। হকের কথা বলতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে উসমান আলী শহীদ হন। এই বিরোধী নাস্তিকের দল, তোমরা একাধিক শহীদ করে থাকবে না যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো। ইসলামের পক্ষে লড়াই করতে এরকম হাজার হাজার লড়াই করে যাচ্ছে এবং ভবিষ্যতে লড়াই অব্যাহত থাকবে। আমি আবারও বলতে চাই, আজকে যদি আবার বিজাত সংস্কৃতির জাল মুসলমানের সমাজে বিস্তার করার চেষ্টা করা হয়, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করা হয়, তাহলে এই দেশে উলামায়ে কেরাম এবং সংগ্রামী জনতা ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই পবিত্র ভূমিতে কোনো বাতিলের ছায়া হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।